কেমন এক ইতিহাস বলবো যেটা সারা বাংলাদেশের কওমি ছাত্রদের, জামায়াতের লোকদেরও এবং সারা বাংলাদেশের মুসলমানের জানা উচিত যে সাইদ আবুল আলা মওদুদী এবং কওমিদের এই যে দ্বন্দ্বের শুরুটা কোথায়। আগে একবার বলছিলাম যে হাটহাজারীর সাথে দ্বন্দ্বের শুরু কোথায়, ওটা প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছে। আমার মনে হয় ওইটা 1 মিলিয়ন না দেখে এইটা 1 মিলিয়ন গেলে সবচেয়ে বেশি উপযুক্ত হইতো। এই ইতিহাস শোনার পর একদম চোখ কপালে উঠে যাবে আপনার। ওই চোখ কপালে উঠার ইতিহাসে ঢোকার আগে একটা চূড়ান্ত বিষয় আজকে ফয়সালা করে নিব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরে লুৎফুর রহমানের মতো ব্যক্তি এবং আমাদের এই প্রিয় ভাইদের যত আন্ডা বাচ্চা আছে ইনশাআল্লাহ এরা যদি ন্যূনতম জ্ঞানের ছিটাও রাখে এরপর থেকে মুখ খোলার সাহস করবে না। এবং সে তো এখন দেখলাম ফিরে গেছে জুতার মালা থেকে। সে তাহলে এখন ভয় পেয়েছেন কেন? জুতার মালা দেওয়া তো না জায়েজ না। অনেক উসুলবিদগণ এই ধরনের তাজিরকে জায়েজ বলেছেন, তো এটা তো অনেক উসুলবিদগণের মতে জায়েজ আছে। আপনি চাইলে আমি রেফারেন্স দিতে পারবো। মুখ কালো করে দেওয়া, গাদার উপরে উল্টাভাবে বসিয়ে অসম্মান করানো, এলাকার মধ্যে ঘুরানো, শহরে ঘুরানো, এগুলো অনেকে তাজির হিসাবে, তাজিরি শাস্তি হিসাবে ইসলামে জায়েজ বলেছে, কারণ সে তার গাবলা বুঝে ফেলেছে। আজকে দেখবেন তার জন্য যে জুতাটা আসলেই হালাল সেটা আজকে অক্ষরে অক্ষরে বুঝবেন। তারপরে ওই ইতিহাসের দিকে যাবো ইনশাআল্লাহ। এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদী সাহেব লিখেছেন জাল বিদায় ওয়ান নিহার মধ্যে আছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম গনিমতের মাল নিজের জন্য রাখতেন। সাইদ আবুল আলা মওদুদী নাকি বলেছেন গনিমতের মাল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু নিজের জন্য রাখতেন। আমি তার উর্দু কিতাব থেকে পড়তেছি। উনি বলেন মালে গনিমত কি तकसीम के मुआमला में भी हजरत मुआविया रदियल्लाहु ताआला अन्हु ने किताबुल्लाह व सुन्नत रसूलुल्लाह के सरीह আহকাম, যেটা মানে এই মালে গনিমত কিভাবে বন্টন হবে এটার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের স্পষ্ট বিধানকেও এটাকে পরিবর্তন করেছেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি বলতেছেন কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের পথ নির্দেশ ছিল মালে গনিমত কা 5वां হিস্সা, মানে পঞ্চম অংশ যেটা, এটা পুরোপুরি রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বাকি যেটা থাকবে এটা সৈন্য বাহিনীদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি উনি বললেন যে আমার জন্য চাঁদি সোনা, মানে এই গনিমতের মধ্যে যেগুলো সোনা রূপ্য যেগুলো আছে এগুলো আলাদা করে রাখো আর বাকিগুলো মুসলমানদের মধ্যে বন্টন করে দাও। আচ্ছা, এই যে সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই কথাটা বললেন, উনি কি রেফারেন্স দিয়েছেন? আসেন, 5টা কিতাবের রেফারেন্স দিয়েছেন, একটা কিন্তু না। কানে এই কথাটা ভালো করে শুনেন। 5টা আল বিদায়া ওয়ান নিহায়া দিয়েছেন, ইবনে কাসির আল কামিল ফি তারিখের তাবাকাত ইবনে সাদ এটার রেফারেন্স দিয়েছেন, এবং আল ইস্তিআব এটার রেফারেন্স দিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্স দিয়েছেন। এখন প্রথম বিষয়টা আমরা খেয়াল করতে হবে, মওদুদী সাহেব কিন্তু এখন কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছেন ভাই? 5টা কিতাবের রেফারেন্স দিয়েছেন, একটা কিন্তু না। এটা মাথায় রাখেন, এটা কিন্তু বিশেষ পয়েন্ট। এখন সাধারণ ছাত্র সমাজ এই ধোকাবাজিটা কিন্তু বুঝে না। তারা দেখবেন একটা কিতাবের রেফারেন্স নিয়ে পুরো একটা কনফারেন্স করে ফেলেছে মাশাআল্লাহ, আর 4টা কিতাবের কথা একদম আনেই না। কাহিনী কোন জায়গায় আপনার প্রশ্ন আসে না? আসেন পাটে পাটে রহস্যটা বুঝিয়ে দিচ্ছি। মূল বিষয় হলো একটা কিতাব ছাড়া, মানে একটা কিতাবের আলোচনা পরে আসবো, সেটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া। বাকি যে 4 কিতাব, ওই 4 কিতাবে সাইদ আবুল আলা মওদুদী যেই মাত্র যে উর্দু থেকে যে বর্ণনাটা পড়ে আমি শুনাইলাম, অর্থাৎ হযরত মুআবিয়া কেন্দ্রিক, বাকি 4 কিতাবে